দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার যুক্তরাজ্যের একাধিক গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টিউলিপ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এতে তিনি উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেখানে মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিরুদ্ধে মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাননি। তিনি মন্ত্রী থাকলে সরকার তার কাজে মনোযোগ দিতে পারবে না এমন কথা উল্লেখ করে টিউলিপ বলেছেন, এ কারণে তার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি। এ নিয়ে টিউলিপের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এরপর ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান টিউলিপ। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস। এমনকি তাকে মন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার আহ্বানও জানান যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশন। নানামুখী চাপে অবশেষে নিজের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন টিউলিপ। দর্শক, যেমনটি জানাছিলাম, দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের অর্থ নগর বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, দর্শকদের যেমনটি জানাছিলাম যে অর্থ নগর মন্ত্রীর পদ থেকে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ইতোমধ্যে পদত্যাগ করেছেন। কারণ হিসেবে তিনি কি জানিয়েছেন, আর এই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। ইতিমধ্যে সবাই জেনে গেছেন, আপনারা জেনেছেন যে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকী, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, তিনি পদত্যাগ করেছেন। বাংলাদেশের মিডিয়া সহ বিশেষ করে যুক্তরাজ্যে যে প্রভাবশালী মিডিয়াগুলো আছে তারা কিন্তু এই খবরটি প্রকাশ করেছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে আসলে পদত্যাগপত্র যেটি আছে সেটির কপি এসেছে। আপনি একটু আগে দেখাচ্ছিলেন, এই খবরটি শতভাগ নিশ্চিত এখন। তিনি পদত্যাগ করেছেন, এর পেছনে অনেক কারণ রয়েছে। তিনি বলা হচ্ছে যে তিনি পদত্যাগ করেছে, আসলে আমাদের কাছে সূত্র মতো খবর আছে তাকে চাপ প্রয়োগ করে সরকারের পক্ষ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আসলে মিনিস্ট্রিয়াল ওয়াচডগ যে তদন্ত করেছে টিউলিপের বিরুদ্ধে, তিনি দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিলেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিউলিপ সিদ্দিকীর খালা, সেই সুবাদে তিনি দুর্নীতির সাথে একাধিক দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন। বিশেষ করে গত কয়েক বছর যাবৎ ব্রিটেনের স্থানীয় মিডিয়াতে খবর প্রচারিত হয়ে আসছিল যে তিনি শেখ হাসিনার অর্থাৎ আওয়ামী লীগের ঘনিষ্ঠজন যারা আছেন যুক্তরাজ্যে, তাদের কাছ থেকে তিনি একাধিক ফ্ল্যাট উপহার হিসেবে নিয়েছেন। সেটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং আপনারা জানেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের যে প্রজেক্ট আছে সেটি থেকেও তিনি 500 কোটি ডলারের দুর্নীতির সাথে জড়িয়েছেন বলেও কিন্তু আসলে ইতিমধ্যে কথা উঠেছে। এবং এ নিয়ে কিন্তু কয়েকদিন যাবৎ বেশ 5ই আগস্টের পর থেকে বিশেষ করে এ নিয়ে সরব সারা বাংলাদেশি কমিউনিটি এবং এখানকার যে মিডিয়াগুলো আছে, যুক্তরাজ্যের প্রভাবশালী মিডিয়াগুলো, তারা একের পর এক খবর প্রকাশ করে যাচ্ছিল যে তিনি দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন এবং যে ফ্ল্যাটগুলি তিনি উপহার পেয়েছেন একেবারে লন্ডনের বিলাসবহুল এলাকাগুলোতে কয়েক মিলিয়ন পাউন্ড দাম এক একটি ফ্ল্যাটের। সেটি হয়তো বা আমরা অর্থের হিসেবে গেলে আমরা পেয়ে যাবো যে আসলে আপনারা পেয়েছেন যে আসলে এটির মূল্য কত আছে। তো এখানকার কমিউনিটির মানুষ যারা আছে তারাও কিন্তু কয়েকদিন যাবত বলছিলেন যে টিউলিপ সিদ্দিকী বাংলাদেশি বংশোদ্ভূত হয়েও তিনি ব্রিটিশ পার্লামেন্টে স্থান করে নিয়েছেন, সেটি যেমন গর্বের বিষয়, সেই গর্বকে তিনি আসলে ভেঙে চুরমার করে দিয়েছেন। সেটি বলছেন যে কমিউনিটির মানুষ। তিনি দুর্নীতি করার আসলে পেছনে কারণ কি, সেটি হচ্ছে যে তার খালা শেখ হাসিনা তিনি প্রভাবশালী একজন মানুষ এবং তিনি বাংলাদেশ সরকারের প্রধান ছিলেন। সেই সুবাদে তিনি দুর্নীতিতে জড়িয়ে বাংলাদেশের মানুষ নয়, এখানকার যারা বাংলাদেশি মানুষ আছেন, বিশেষ করে এখানে বর্ন অ্যান্ড বর্ড আপ যারা আছেন, যারা জন্মগ্রহণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত, তাদের মধ্যে তিনি সমালোচনার পাত্র হয়েছেন। কারণ তারা বলছে যে ব্রিটিশ ইমেজ তিনি নষ্ট করেছেন, পাশাপাশি বাংলাদেশিদের ইমেজও তিনি নষ্ট করেছেন। একাধিক ফ্ল্যাটের খবর যখন বারবার আসছিল সেটি নিয়ে কিন্তু যুক্তরাজ্য সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কিন্তু চাপে পড়ছিলেন যে তার ক্যাবিনেটের মন্ত্রী দুর্নীতির সাথে একাধিক দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন। এবং সেই চাপের মুখে কিন্তু বারবার টিউলিপ সিদ্দিকীও কিন্তু আসলে
নিজেকে আসলে ভাবতে পারছিলেন না তিনি কি করবেন। প্রধান বিরোধী দল যেটি আছে কনজারভেটিভ, সেখানকার সেই দলের নেতৃবৃন্দ যারা আছেন, বড় বড় নেতা যারা আছেন, তারা কিন্তু একাধিকবার তার পদত্যাগ করার জন্য তারা চাপ সৃষ্টি করেন। তারা বলছেন যে ব্রিটিশ রাজনীতিতে একটি কলঙ্ক এই টিউলিপ সিদ্দিকীর অধ্যায়। পাশাপাশি আপনাকে বলতে চাই যে তিনি যে সম্পদগুলা নিয়েছেন উপহার হিসাবে, শুধুই তাই নয়, তার বোন আছেন, তার ফ্যামিলি, তার মা আছেন, তারাও কিন্তু একাধিক ফ্ল্যাট কিন্তু উপহার নিয়েছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠজনদের কাছ থেকে যুক্তরাজ্যে। এবং এই সম্পদগুলোর তথ্য বলছে যে এই সম্পদগুলোর কর তিনি পরিশোধ করেন নাই, এবং সেটির তদন্তের জন্য কিন্তু কনজারভেটিভ পার্টি থেকে বলা হয়েছে। একটু আগে আমি দেখছিলাম যে বাংলাদেশি কমিউনিটির যারা আছেন তাদের আসলে মতামত কি। তারা কিন্তু সবাই আসলে বলছেন যে এটলিস্ট যে এখন বাংলাদেশি কমিউনিটির মানুষ যারা আছেন তাদের মান সম্মান রক্ষা হয়েছে, কারণ তিনি সমালোচনা আর পাত্র হয়েছেন। পাশাপাশি পুরো বাংলাদেশি কমিউনিটি কিন্তু এখানকার যে মেইন স্ট্রিম আছে, ব্রিটিশ মিডিয়া গুলো আছে, তাদের কাছেও আসলে কিন্তু সমালোচিত হয়ে গেছেন, কারণ আফটার অল টিউলিপ সিদ্দিকী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত।